মাসুদ রানার ছবিটা নিয়ে আজকে যে আমরা এখানে বসছি, আমাদের নায়ক আছে, নায়িকা আছে, ছবিটা না আমরা খুব আশাবাদী। গল্প, গান, মেকিং, বিএফএক্স, এআই সব কিছুর সংমিশ্রণে কাজী আনোয়ার হোসেন স্যারের অবদান, কাজী আনোয়ার হোসেন স্যারের সৃষ্টি, সব কিছু মিলে সব কিছুর ইয়েতে আমি মনে করতেছি এবং বিভিন্ন ছবির যে রিপোর্ট পাচ্ছি, আমি বিশ্বাস করি এবং আশা করি এই ঈদের সেরা ছবি হতে যাচ্ছে মাসুদ রানা। আমি এখন এই বিশ্বাস নিয়ে বলতে পারি এবং এই নিশ্চয়তাটা বলতে পারি, সব ছবির যে রিপোর্ট পাইছি এবং সাথে আমার ছবি, এখন আমি বলতে পারি এই ঈদের সেরা ছবি মাসুদ রানা। আমাদের টিকিট সেল দেখতেছি, সেই অনুযায়ী আমরা প্রত্যাশার চেয়ে আমরা যা প্রত্যাশা করলাম তার চেয়ে ভালো পেয়েছি। এবং দর্শকের ধন্যবাদ, আগামীকাল আসেন, ছবিটা দেখেন, ভালো লাগবে। কারো যদি ভালো না লাগে, একজন যদি আইসা বলে ছবি ভালো লাগে নাই, তার টাকা জাজ মাল্টিমিডিয়া ফেরত দেবে, আমি গ্যারান্টি দিলাম। আপনাকে বলতে হবে ছবি ভালো লাগে নাই বলে, সেই টিকিটের পিছনে লিখবেন ভালো লাগে নাই, লিখে পাঠা দিলে আমরা টাকা ফেরত দেবো। ট্রেইলার শুধুমাত্র জাজের পেজে, অনলি জাজের পেজে 1 মিলিয়ন ভিউ পার করছে। যাদের স্যার আমার আব্দুল আজিজ পার্সোনাল একটা পেজ প্রোফাইল আছে, সেখানে 3-4 লাখ ভিউ হয়েছে। হিরোর আছে, ডিরেক্টর আছে, এডিটরের আছে, আমাদের যারা মার্কেটিং টিম আছে তাদের আছে, এই হিরোইনের আছে। ট্রেইলারটা আমার মনে হয় 2 মিলিয়ন ভিউ পার করছে। আর আমরা গানটা নিয়ে ক্যালকুলেট করছি 3 দিনে, 2 দিনে না 3 দিনে 4 মিলিয়ন ভিউ পার করছে অল ওভার দা সব কিছু। এখানে সিঙ্গার ছাড়ছে, নায়ক ছাড়ছে, নায়িকা ছাড়ছে, আমি ছাড়ছি, মার্কেটিং টিম ছাড়ছে, যে যেখান থেকে পারছে সেখান থেকে আপ করছে। কারণ এটা ওপেন কন্টেন্ট, ওপেন। যেমন আমরা ইসের সময় কি জানি, এই আমরা যখন কন্যা গানটা ছাড়ি 1 মাসের জন্য ওপেন রাখছিলাম। কোনো আমার 5 জন সাংবাদিক বলছে, কেউ $100, কেউ $200, কেউ $250, কেউ $50 করে ইনকাম করছে। ভিতরে বাইরে চকোলেটে ডুবিয়ে কোরমান চকোলেট, জাদু মাখা স্বাদ। অনেক ইনকাম ভালো করছে। আমরা এইভাবে ওপেন রাখছি, ওপেন রাখার জন্য সবাই গানটা আপলোড করতে, সবাই হয়তো পয়সা আর্ন করতেছে। 1 মাসে সবাই 30, 40, 50, 100, 200 যার ভিউ অনুযায়ী কামাবে। আমি একটা পেজে দেখছি, অনলি একটা পেজে দেখছি, আমার চেয়ে বেশি 1.2 মিলিয়ন ভিউ হয়েছে। একজনের রিলসে 1.2 মিলিয়ন হয়েছে। আরেকজনের কাছে আসে 1.8 মিলিয়ন হয়েছে। আমাদের গানটা অবন্তিকা, যে গানটা অবন্তিকা এবং হিরো যে গানটা করছে, গানটার নাম হলো কি মাছ ধরেছে বসি দিয়া, ও দরদি, কি মাছ ধরেছে বসি দিয়া, ও দরদি কি মাছ। এই গানটা অল টোটাল আমার মনে হয় 5 মিলিয়ন ক্রস করছে। ইউটিউবে খুব একটা ভিউ থাকবে না, কারণ সবাই ফেসবুকে দেখতেছে, ইউটিউবে কেউ কে যায়। আর প্লিজ করলে সামনে আসতেছে, ওইখানে সবাই দেখতেছে। তারপরে অনেকের কাছে নাইলে কয়েকশো লোকের কাছে মোবাইলে ডাইরেক্ট আছে গানটা, যাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে হচ্ছে। সো যেহেতু গান এবং ট্রেলারটা এত হিট করছে, আমি খুব আনন্দিত, খুব ভালো লাগতেছে দর্শকের ভালো লাগার কারণ। না, গত ঈদের তুলনায় কম এটা বলবেন না, বলা আমি সাজি না। 2টা কারণ আছে। কুরবানিদের দিন সবসময় ঈদের দিন দর্শক কম হবে। দর্শক 30 থেকে 40% বা 50% থাকে, আর বেশি দর্শক থাকে না। দর্শক হয় ঈদের পর দিন, তার চেয়ে বেশি হয় ঈদের পর দিন থেকে ফুল হয়। আজকে মানুষ গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে। একটা গ্রুপ আছে চামড়ার ব্যবসা করে, ইয়াং জেনারেশন, মানে বিভিন্ন রকম গরুর মাংস আসে যায়, আত্মীয়স্বজনে গরু কাটা হয়েছে, এখন একজন আরেকজনের বাসায় দিতে যাচ্ছে, বিলি করতেছে। এত গরু, মিলিয়ন গরু, মানে 50 লাখ গরু জবাই হয়েছে। এত গরুর মাংস একজন বাসায় দিচ্ছে, সবাই ব্যস্ত। আজকে মানুষ কালকে থেকে আসা শুরু করবে, কালকে হয়তো 20% গরু জবাই হবে, পরশু থেকে মানুষ আসা আরম্ভ করবে। আমি মনে করি পরশু থেকে অডিয়েন্স নর্মাল হয়ে যাবে। এবং আজকে আমার যে সেল আছে সেটাই সন্তুষ্ট, এবং আগামীকালের যে বুকিং সেটা আমার আশার চেয়ে বেশি হচ্ছে। মানুষ যে মাসুদ রানার প্রতি ভালোবাসা, আসলে শুধু যারা মাসুদ রানার বইটাকে ভালোবাসে তারা দেখলে ছবি হিট হয়ে যাবে। আর গল্প আমি আবারও বলতেছি, এই ঈদের যদি সেরা ছবি না হয় তাহলে আমি আর সিনেমা বানাবো না। মাসুদ রানা যতগুলি ছবি রিলিজ হয়েছে, 7টা না 8টা ছবি, এই সব থেকে যদি ভালো সিনেমা না হয়, এখানে সাকিব খানের ছবি আছে, আরিফিন শুভর ছবি আছে, এবং বিভিন্ন নায়ক নায়িকার ছবি আছে, এই সবার থেকে। আর আমাদের হলো নতুন নায়ক নায়িকা,
নতুন নায়ক নায়িকা আমরা একটু প্রিফারেন্স কম পাবো হয়তো বা, যাদের একটা প্রিফারেন্স আর নায়ক নায়িকার কোনো প্রিফারেন্স নেই, যাদের উপর মানুষের একটা ভরসা আছে। সেই ভরসার কারণে বলতেছি, এই ছবি যদি এই দেশ সেরা ছবি না হয়, জাজ বান্ডি মিডিয়া আর কোনোদিন সিনেমা বানাবে না, এবং আমিও সিনেমা বানাবো না।